বন্ধুরা, আমাদের পৃথিবীতে হাজারো প্রমাণ রয়েছে যেগুলির উপর রিসার্চ করে জানা যায় যে পৌরাণিক গ্রন্থে লেখা তথ্যগুলি কোনো কল্পনা নয়, বরং এগুলি ভারতের ইতিহাস। হিন্দু পৌরাণিক কাহিনীতে এরকম অনেক ঘটনার উল্লেখ করা আছে যেগুলিকে শোনার ও জানার পর কিছু মানুষের এই ঘটনাগুলিকে কাল্পনিক মনে হয়। এখন পৃথিবীতে এমন অনেক ঘটনাই হয় যেগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তার মানে এই নয় যে সেই ঘটনাগুলি আদৌ ঘটছে না। এই ব্রহ্মাণ্ডে আমরা কিন্তু এক নই, এবং ব্রহ্মাণ্ড যদি এক সমুদ্র হয় তাহলে পৃথিবী সেখানে কেবল একটি জলবিন্দু মাত্র। আর এই ব্রহ্মাণ্ডে কোটি কোটি রহস্য আছে যা আমাদের কাছে অজানা। প্রাচীনকালে লেখা সব ঘটনাগুলি আসলে সত্য নাকি কোনো কল্পনা? আজ আমরা আপনাদেরকে কিছু এমন প্রমাণ দেব যেগুলিকে শোনার পর আপনি মেনে নেবেন যে প্রাচীন গ্রন্থে যেসব ঘটনাগুলির উল্লেখ আছে সেগুলি কাল্পনিক নয়, বরং সত্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্বারকা নগরী। বন্ধুরা, আজও ধার্মিক মানুষ মহাভারত ও রামায়ণে বর্ণিত অমূল্য জ্ঞান ও তার পাঠকে নিজের জীবনে অনুসরণ করে আসছে। আর মানুষের এই অটুট বিশ্বাসের জেরে বিজ্ঞানীদের মধ্যেও কৌতূহল জেগেছিল যে সত্যিই কি পৌরাণিক গ্রন্থে বর্ণিত কথাগুলি বাস্তবে ঘটেছিল, এবং তারা সত্য জানার জন্য পৌরাণিক কালের অবশেষ খুঁজে তার উপরে রিসার্চ শুরু করেন। আর এই পৌরাণিক কথায় শ্রীকৃষ্ণের দ্বারাই নির্মিত দ্বারকা নগরীর কথা উঠে আসে। এখন মহাভারতের সময়কালের এই শহরের আমরা কেবলমাত্র কল্পনাই করতে পারি, কারণ এটি অনেক সময়ের আগেকার কথা। কিন্তু এর প্রমাণ যদি আমরা এখন পাই তাহলে কোনো না কোনোভাবে পৌরাণিক কথাকে এটি সিদ্ধ করে দেবে। পুরাণে বর্ণিত কথা অনুসারে মহাভারতের যুদ্ধ শেষ হবার 36 বছর পর দ্বারকা নগরী সমুদ্রের তলায় চলে যায়। এর পিছনে মুখ্যত দুটি কারণ রয়েছে। এক হলো গান্ধারীর দ্বারা শ্রীকৃষ্ণকে দেয়া অভিশাপ, কারণ তিনি কৌরবদের মৃত্যুতে ক্রোধান্বিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার যদুবংশ এক সময় ধ্বংস হয়ে যাবে, কারণ তুমি চাইলেই এই মহাভারতের যুদ্ধ আটকাতে পারতে। আর দ্বিতীয় হলো ঋষিদের দেওয়া অভিশাপ শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে। ইতিহাসবিদরা এই পৌরাণিক গ্রন্থের তথ্যের ভিত্তিতে সমুদ্রের নিচে উন্নত প্রযুক্তির মাধ্যমে খোঁজ চালান, এবং যে তথ্য সামনে এসেছিল তা আপনাদের চমকে দেবে। কিছু বছর আগে এর অবশেষ মেলে গুজরাটের সমুদ্রতলে। দ্বারকা নগরীতে প্রচুর দরজা ছিল, কারণ সেটি একটি নগর ছিল। আর রিপোর্ট অনুযায়ী এই দরজাগুলি আজও অবশেষ রূপে সমুদ্রের তলদেশে রয়েছে। বন্ধুরা, ভারতের 4 ধামের মধ্যে একটি হলো দ্বারকা। গুজরাটের পশ্চিমী তটে অবস্থিত দ্বারকা নগরীর মাহাত্ম্য আজও মানুষের মধ্যে অটুট রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ও বিদেশ থেকে মানুষ ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীকে দেখতে আসেন। দ্বারকা মূলত দুটি, একটি হলো গোমতী নদীর তীরে আর দ্বিতীয়টি হলো দ্বারকাপুরী, যেখান থেকে সমুদ্রে যাওয়া হয়ে থাকে। এমনিতেও দ্বারকা নগরীর খোঁজ আজ থেকে প্রায় 18 বছর আগেই শুরু হয়েছে। 2005 সালে ভারতের সার্ভে ডিপার্টমেন্টের টিম দ্বারকা নগরীর খোঁজ চালানো শুরু করে। 2009 সালে নৌসেনা বিভাগ কিছু অবশেষ খুঁজে পায় সমুদ্রের তলদেশ থেকে, এবং সেগুলির উপরে কার্বন ডেটিং করার জন্য বিদেশের রিসার্চ সেন্টারে পাঠানো হয়। বিজ্ঞানীরাও অবাক হয়ে যান যে এই অবশেষগুলি 4000 বছরেরও বেশি পুরানো। আর এই অবশেষের খোঁজ মেলার পর বিজ্ঞানীদের আরো আগ্রহ বেড়ে যায়। তারপর সমুদ্রতলের ভিতরে খোদাই শুরু হয়, যেখানে চুনা পাথরের তৈরি প্রচুর অবশেষ পাওয়া যায়। এছাড়াও মাটিতেও খোঁজ চালানো হয়। তখন সেখানে একাধিক মুদ্রা ও শিল্পকলার নিদর্শন মেলে।
কিছু কিছু শিল্পকলার নিদর্শন প্রাচীন এক নদীর নিকটেও মিলেছিল, যেটি প্রায় 9 কিলোমিটার লম্বা ছিল। আর মানা হয় এই নদী তখনকার সময়কার। বিজ্ঞানীদের এই গবেষণার ফলে সমুদ্রের তলা থেকে পাওয়া অবশেষ ও মাটি থেকে পাওয়া মুদ্রা ও অবশেষগুলিতে প্রচুর মিল পাওয়া গেছে। এবং অবাক করার বিষয় হলো, সেই সব অবশেষগুলির সাথে সিন্ধু সভ্যতা বা অন্য কোনো প্রাচীন সভ্যতার কোনো মিল নেই, বরং এর সম্পূর্ণ যোগ রয়েছে দ্বারকা নগরীর সঙ্গে। এমনটাই অনুমান করেছিলেন খোদাই কর্মীরা। যদিও সমুদ্রের নিচে খোঁজ চালানো খুব কঠিন একটি কাজ। সমুদ্রের স্রোত সব সময় এক থাকে না, আর তার কারণে ডুবুরিদের সমুদ্রের নিচে যেতে অসুবিধার মুখেও পড়তে হয়। তার সাথে হিংস্র সামুদ্রিক প্রাণীর ভয় তো আছেই, কিন্তু তাও বিজ্ঞানীরা এর খোঁজ চালিয়ে গেছেন, যার কারণে কিছু বছর আগে দ্বারকা নগরীর খোঁজ জোর কদমে শুরু হয়ে যায়। এখন দ্বারকা নগরীর প্রসঙ্গ যখন উঠেছে, তখন মহাভারত ও ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখ না করে তো থাকা যায় না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময় অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। এই উপদেশে কলিযুগের সব ঘটনার বর্ণনা রয়েছে। আজ মানুষ ভগবদ গীতার উপদেশকে নিজের আদর্শ হিসাবে গ্রহণ করছেন। এটি কখনোই এক কাল্পনিক ঘটনা হতেই পারে না। মহাভারতের যুদ্ধের সময় প্রাপ্ত কিছু অবশেষ এই কথার জলজ্যান্ত প্রমাণ যে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এবং মহাভারতের যুদ্ধও হয়েছিল। মহাভারত অর্থাৎ মহা ও ভারতের সমন্বয়, যাকে ভারতের ইতিহাসও বলা হয়। আর এই ইতিহাস তখনই বলা হয় যখন কিছু ঘটিত হয়েছে। যদি এটি একটি কাল্পনিক ঘটনা হতো, তাহলে তাকে মহাকাব্যের বদলে কাহিনী বলা হতো। আর মহাভারতের শুরু হয় রাজা মনুকে দিয়ে। তারপর এক এক করে 50-এরও বেশি রাজাকে উপস্থিত করা হয় এই মহাকাব্যে, এবং প্রত্যেকেরই এক আলাদা আলাদা কথন রয়েছে। এখন যদি এটি কোনো কাল্পনিক ঘটনা হতো, তাহলে ওই মহাকাব্যের লেখক গোটা বংশের পরিচয় না দিয়ে কেবল কয়েকজন রাজার ব্যাপারেই লিখতেন। আর এখানে ভারতের 35টিরও বেশি শহরের উল্লেখ আছে, যেগুলি আজও আছে। আর এর প্রমাণ একাধিক রিসার্চে উঠে আসে আমাদের সামনে। এমনও কিছু শহর আছে যেগুলি মহাভারত কালেও যে নামে ছিল, এখনো সেই নামেই রয়েছে। মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে হয়েছিল। হরিয়ানার এক জেলায় সেই ময়দান আজও আছে যেখানে যুদ্ধ হয়েছিল। এখানকার মাটির রং লাল। বলা হয় যুদ্ধে রক্তপাত হওয়ার কারণেই এখানকার মাটির রং লাল হয়ে যায়। এবং আপনি যদি কখনো সেখানে ঘুরতে যান, তাহলে আপনিও দেখতে পাবেন সেখানকার মাটি লাল। বিজ্ঞানীরা কুরুক্ষেত্রের পাশে মহাভারতকালের এক বড় কঙ্কাল পেয়েছিলেন, যাকে প্রাথমিকভাবে ঘটোৎকচের কঙ্কাল বলে মনে করা হচ্ছে। ঘটোৎকচ ভীম ও হিড়িম্বার পুত্র ছিলেন এবং তিনি আকারে খুবই বড় ছিলেন। আর তেমনি কঙ্কালের হদিশ পেয়েছিল বিজ্ঞানীরা। হস্তিনাপুর আজ উত্তরপ্রদেশের মিরাট জেলা, আর ওদিকে গান্ধার রাজ বর্তমানে আফগানিস্তানের গান্ধার, সাথে ইন্দ্রপ্রস্থ ভারতের রাজধানী দিল্লি। আর শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীও গুজরাট রাজ্যের এক শহর। মহাভারতের কথা অনুসারে শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন এবং যুদ্ধের 36 বছর পর তার শহর জলমগ্ন হয়ে গিয়েছিল। আর্কিওলজিক্যাল টিম গুজরাটের পাশে সমুদ্রের নিচে এক গোটা শহরের হদিশ পেয়েছেন, যাকে মহাভারতকালের বলেই দাবি করা হচ্ছে। দ্বারকা নগরীর ব্যাপারে বলা হয় যে গোটা শহর একসাথে সমুদ্রের নিচে চলে যায়। আর এখন পাওয়া অবশেষগুলি একথার প্রমাণ যে শহর ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বারকা। বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটি ধার্মিক তীর্থস্থল আছে। মান্যতা আছে এখানে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাসের গুহা রয়েছে, যার নিকটে গণেশ গুহাও রয়েছে। বলা হয় এই গুহাতেই ব্যাসদেবের মুখে মহাভারত শুনে তাকে লিখেছিলেন গণেশজি। দিল্লিকে ওই সময় ইন্দ্রপ্রস্থ বলা হতো, আর মিরাটকে হস্তিনাপুর। দিল্লির পুরানো কেল্লায় এই কথার প্রমাণ, কারণ খোদায়ে যে অবশেষ মিলেছিল সেগুলিকে পর্যবেক্ষণ করে এক বড় বর্গের বিজ্ঞানীরা মানেন যে পাণ্ডব রাজধানী এই স্থানেই ছিল। পুরানো কেল্লা
দিল্লিতে যমুনা নদীর তীরে অবস্থিত ছিল, যাকে পাণ্ডবরা বানিয়েছিলেন। মহাভারত অনুসারে এটি পাণ্ডবদের রাজধানী ছিল। এরকম আরো অনেক প্রমাণ আছে যার থেকে স্পষ্ট হয় যে হিন্দু পৌরাণিক গ্রন্থের বাণী একদমই কাল্পনিক নয়, বরং তা ভারতের প্রকৃত ইতিহাস। বন্ধুরা, আপনি এই বিষয়ে কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন এবং কমেন্টে সবাই শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।